আর প্রশ্ন হলো যে আপনারা কয়েকদিন পর পরই আমি মিডিয়ার সামনে কথা বলতেছেন, এই যে আর আমার সম্মান মান কয়েকদিন পরে হয়রানি করার চেষ্টা করতেছে, অবশ্যই এদের বিরুদ্ধে একটা মানহানি মামলা অবশ্যই করবো। এরা তো এই তথ্য প্রমাণ করতে না পারে, রিয়া মুনিয়ারি এদের নামে অবশ্যই কিন্তু আমি মামলা করবো। মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি। আপনাদের কাছে এই দুটো আছে, তারা যে আমার বিরুদ্ধে মামলা করেছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট, এবং সে বলেছে মিডিয়াতে হিরো আলমের কাছে আমি কাজ করার জন্য গেছিলাম, কাজ করে আমাকে নায়িকা বানানোর কথা কয়ে সে এই কথা বলছে। আপনি ভালো করে খবর নেবেন, ওই মিডিয়ার কোনো ব্যক্তি না। তার মনে করে স্বামী আছে, তার স্বামীর নাম হলো চমন, 2টা ছেলে সন্তান আছে ওই মেয়েটা, যে মেয়ে আমার সাথে বিয়ের কথা বলতেছে। এবং তাদের সেই মেয়ের স্বামীর সাথে মান অভিমান চলাকালীন তার সাথে পরিচয় হওয়ার পরে জাহিদ নামে একটা ছেলের সাথে তার এরা পরকীয়া স্বামী ধরার পরে সেই জায়গার থেকে সে মনে সম্পর্ক হওয়ার পরে আমার মেয়ের সাথে তাদের সম্পর্ক হয়। আমার পরে ঢাকা শহরে থাকার জায়গা হয় না, তখন আমার মেয়ের সাথে আমার বাবা ভালোবাসা আমাদের বাসায় তাকে 2 মাস রাখে। 2 মাস রাখার পরে এখান থেকে তার জামাই আবার চাপ দিলে সে এখান থেকে ঢাকায় আবার চলে যায়, বাসা ভাড়া নেয়। সেখানে নিয়ে যাওয়ার পর মনে করেন আমার বাবাকে সেই সেবা করে। এখন যে আমার মেয়ের নামে যে মামলাটা করলো 13 বছর বয়স, পিপিআই ভাইকে সবাইকে বলবো যে আমার মেয়েদের এই যে এই 13 বছর বয়সে মেয়ের নামে মামলা করলো, এবং আমার মেয়ে তার 1.5 মাসের সন্তান, আমার মেয়ের কথা শুনে সেই সন্তান কেন নষ্ট করবে? এই সমস্ত এবং আমার যে সমস্ত লোকজন আছে, সেলিম এবং আমার বোনকে, তার বউকে, সবাইকে আসামি করেছে। আমার কথা তুমি হলো যে এখানে এতগুলো লোক আসামি করলে এরা কি কোনো টাকা ছিল? তুমি বিয়ের কথা বলে তোমার বিয়ের কোনো সাক্ষী প্রমাণ আছে? তাহলে কেন তারা আমার এই সম্মান হানি করতেছে? আর সম্পূর্ণ একটা শ্রেণীর লোক আগে থেকে হিরো আলম হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে অনেকভাবে, কিন্তু অনেক টাইমে তারা পারতেছে না পারার কারণে তারা করতেছে কি, এই রিয়ামণি কালকে দেখবেন মনে করে লাখ লাখ টাকা, আজকে দেখবেন কালকে দেখবেন অনেক টাকা দেখাইতেছে আপনাদেরও। এই টাকাগুলো সম্পূর্ণ ফেসবুকে উঠে, আমার যে এতদিন যে ফেসবুক ছিল তার কাছে আমি নিজের ফেসবুক না করে তার নামে যে ফেসবুকগুলো করছে, সেই টাকাগুলো তোলা থেকে বাইরে গাড়ি দেখায়। এবং সে বলে ঢাকা শহরে নাকি 6 তলা বাড়ি আছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলে। ঢাকা শহরে বাইরে দেখে আর 2 বোন বাড়ি ডান্স করে এবং মনে করছে আমার বাবা বিজনেস করে, ওর বাবা 2টা গরু কিনেছে, 2 বোন সে গরু চড়ায় বাইরে বসতে, আর কয় হলে যে বিজনেস করে। সে এই দেশ মানুষের একটা বাকওয়াস কথাবার্তা বলতেছে, আমার নাকি সম্মানহানি করার চেষ্টা করতেছে। অবশ্যই এটার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই আমি আগামীকাল ঢাকায় যাব, ঢাকায় গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আসলে ওই তো মিডিয়ার লোকই না, তাকে 15 লাখ টাকা সে তো মনে করেন বাসা ভাড়া দিবে পারে না। ঢাকা শহরে তখন বাসা নাই, তখন তো টাকার অবশ্যই আমার বাসায় আসে ভাড়া থাকতে, 15 লাখ টাকা সে পাবে কোথা থেকে? 15 লাখ টাকা দেখলে তো সে দিতে পারবে। আর 15 লাখ টাকা দিয়েছিল, আপনাকে মিডিয়ার সামনে বলতেছি 15 লাখ টাকা আমি তো নিয়ে থাকি, এগুলো সাক্ষী প্রমাণ দেখাতে পারে, তাহলে অবশ্যই 15 লাখ টাকা আমি দিয়ে দেবো। সে সাক্ষী প্রমাণ দিতে পারলে যে কোনো জিনিসই যদি মনে করেন বিয়ের কথা বলতে পারে, সে বিয়ের কাগজপত্র যদি দেখাতে পারে, তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। সে তো মনে করেন যে সমস্ত কথাবার্তা বলতেছে সে যদি প্রমাণ দিতে পারে, আমি আপনাদের মধ্যে কথা বলতেছি, আমি সব কথা আপনাকে আইন আদালতে যে শাস্তি হবে মাঠে পেতে নেবো। আদালত এই সমস্ত কথা সে প্রমাণিত না করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি হতে হবে। ওরা মনে করে ধর্ষণ মামলা তো সোজা না, এখন ধর্ষণ মামলা সরকার নিয়ম করছে, কেউ তো মুখে ধর্ষণ করে, ছেলেটা তো এত অপরাধী, মেয়েরও তো এতটা অপরাধী। এখন সময় 2 জনের মনে করে খালি মামলা করলে না, মামলা তো অনেকেই ধারা জানেন না।